আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। সাপোর্ট রেসিস্ট্যান্স জিনিসটা কি এটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? সাপোর্ট রেসিস্ট্যান্স মার্কেটে কিভাবে কাজ করে, আমরা মার্কেটে কিভাবে ড্র করে ট্রেড নিয়ে প্রফিট করতে পারি এবং মার্কেটে কিভাবে আইডেন্টিফাই করতে পারি। সাপোর্ট রেসিস্ট্যান্স A to Z ক্লিয়ারলি আপনাদের শেখাই দেবো ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিও শুরু করি। স্ক্রিনে খেয়াল করেন, আমি একটা পিকচার দিয়ে দিছি। সাপোর্ট কাজ করে কোথায়? নিচের দিকে। সাপোর্ট কোনটাকে বলবো? নিচে যে একটা দাগ দেখতে পাচ্ছেন, বর্ডার দেখতে পাচ্ছেন, এটাকে কি বলবো? সাপোর্ট লেভেল বলবো। উপরে একটা রেড দাগ দেখতে পাচ্ছেন, লাল দাগ দেখতে পাচ্ছেন, এটাকে কি বলবো আমরা? রেসিস্ট্যান্ট লেভেল বলবো। সাপোর্ট লেভেল সবসময় কোথায় থাকে? নিচে থাকে। রেসিস্ট্যান্ট লেভেল কোথায় থাকে? উপরে থাকে। তাহলে উপরে আর নিচে এটাও যদি বুঝি তাহলে এটা বুঝবো যে সাপোর্ট রেসিস্ট্যান্ট কাজ করে কিভাবে। ওকে, একটু মনোযোগী হন। এই যে মার্কেট শুরু হয়েছে কোথায়? মাউসের দিকে খেয়াল করেন। মার্কেট শুরু হয়েছে কোথায়? এইখানে। মার্কেট কি করছে? প্রথমে উপরে গেছে। উপরে গিয়ে মার্কেট কিন্তু সারা জীবন আর উপরে যাবে না। মার্কেট কি সারা জীবন উপরে যাবে না? মার্কেট আবার নিচেও আসবে। ঠিক আছে? মার্কেট আবার এখান থেকে কি করছে? আবার নিচে আসছে। নিচে আসার পরে কি করছে? মার্কেট আবার উপরে গেছে, এখানে আসছে। এখান থেকে কি করছে? মার্কেট আবার নিচে আসছে, নিচে আসছে। এখান থেকে কি করছে? মার্কেট আবার উপরে গেছে। এখান থেকে কি করছে? মার্কেট আবার নিচে আসছে। এই যে মার্কেটের ফ্লাকচুয়েশনগুলো হচ্ছে, এটাই হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট। এখন সাপোর্টের কাজ কি, বা সাপোর্ট কীভাবে বুঝবো যে এটা সাপোর্ট? প্রথমে যেখান থেকে মার্কেট শুরু হবে এটা আমরা কনফার্মেশন নিব। ঠিক আছে? আমরা এখানে ড্র করতে পারতাম, এখানে ড্র করতে পারতাম, এখানে আমরা ড্র করবো না। প্রথমেরটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন। এখান থেকে আমরা একটা লাইন টেনে নিব, দাগ টেনে নিব। ওকে, এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন। একটা দাগ টেনে নেব, নেওয়ার পরে কী করবো? মার্কেট এখান থেকে উপরে গেছে, মার্কেট কোথায় যায় যাক, উপরে যাক আর আসমানে যাক, কোনো সমস্যা নেই। মার্কেট তো রিভার্স করবে, সারা জীবন তার উপরে যাবে না। মার্কেট কী করবে? মার্কেট আবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসবে, এই যে আমরা একটা দাগ দিয়ে দিছি, এই দাগ থেকে আসে কিন্তু মার্কেট আবার বাধাপ্রাপ্ত হয়েছে। মার্কেট আবার বাধাপ্রাপ্ত হয়েছে। এখানে মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। মার্কেট কি আবার উপরের দিকে গেছে। মার্কেট যেহেতু এখান থেকে উপরের দিকে গেছে, আবার সেম জায়গায় উপরে যে একটা লেভেল দিয়ে দিছি, এই জায়গায় কি আবার বাধাপ্রাপ্ত হয়েছে, হয়ে কি করছে? আবার নিচে আসছে, নিচে আবার বাধাপ্রাপ্ত হয়েছে, হয়ে আবার উপরে গেছে। এখন যেই জায়গাগুলোতে বাধাপ্রাপ্ত হচ্ছে, একই জায়গায় কিন্তু হচ্ছে, বারবার একই জায়গায় হচ্ছে। তাহলে যে জায়গাগুলোতে একই বারবার বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট কি করবে? নিচ থেকে উপরের দিকে যাবে, সেটাকে কি বলবো আমরা? একটা সাপোর্ট লেভেল বলবো। উপরে যে একটা দাগ দিয়ে দিছি, সবার উপরে যে একটা দাগ দিয়ে দিছি, এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন। ঠিক আছে? এখান থেকে মার্কেটের নিচে আসতেছে, মার্কেটে কোথায় যায় যাক, এবং এইখান থেকে কিন্তু মার্কেট নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে। যাওয়ার পরে সেম জায়গায় যখন আবার কি করবে? মার্কেট এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচের দিকে আসবে। তাহলে এই লেভেলটাকে কি বলবো আমরা? রেসিস্ট্যান্ট লেভেল বলবো। তাহলে আমরা কি বুঝলাম? সাপোর্ট লেভেলে যদি মার্কেট আসে তাহলে মার্কেট কি করে? উপরের দিকে নেয়। আর রেসিস্ট্যান্ট লেভেল থেকে মার্কেট কি করে? মার্কেট নিচের দিকে নিয়ে আসে। এতটুকু তো বুঝছেন, তাই না? সবার প্রথমে কি করছে? মার্কেট একটা সাপোর্ট লেভেল নিয়ে নিয়েছে। মার্কেট এখান থেকে শুরু করছে, এই মার্কেট এখান থেকে শুরু করছে। প্রথমে মার্কেট কি করছে? মার্কেট কিন্তু উপরে গেছে, একটা রেসিস্ট্যান্ট লেভেলে গেছে। এইখান থেকে কী করছে? মার্কেট আবার নিচে আসছে। আচ্ছা, এই যে দাগটা দেখতেছেন, এই দাগের সেম জায়গায় মার্কেট কিন্তু আর নিচে আসে নাই। এখান থেকে কী করছে? আবার উপরে গেছে। এইখানে রেসিস্ট্যান্ট লেভেলে গিয়ে কিন্তু মার্কেট আর উপরে যায়নি। মার্কেট এখান থেকে কী করছে? নিচে আসছে, সেম জায়গায়। মার্কেট কিন্তু আর বেশি নিচে যায়নি। ঠিক আছে? আমরা যে দাগটা দিয়ে দিছি, এই দাগের মধ্যে কিন্তু আছে। এখন এইখান থেকে কী করছে? মার্কেট আবার উপরে গেছে। এই যে উপরে যে গেছে, এই যে আমরা দাগ দিয়ে দিছি, এই দাগের উপরে কিন্তু যায়নি। তাহলে কি বলবো? এখান থেকে বারবার মার্কেট রিজেকশন খাচ্ছে, মার্কেট বারবার রিভার্স করতেছে। এখান থেকে মার্কেট আবার রিভার্স করে নিচে আসছে। এই যে জায়গা থেকে মার্কেট বারবার কি করবে? রিভার্স করবে, সেই উপরের জায়গাটাকে কি বলবো আমরা? উপর থেকে যদি নিচে আসে তাহলে উপরের যে লেভেলটা থাকবে, এই লেভেলটাকে কি বলবো আমরা? একটা রেসিস্ট্যান্ট লেভেল বলবো। উপরের লেভেলটাকে কি বলবো? রেসিস্ট্যান্ট লেভেল বলবো। ওকে, আর নিচে যে লেভেলগুলো থাকবে, যে এখান থেকে মার্কেট আসলে আর নিচে আসতে পারতেছে না, মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে এটাকে কি বলবো আমরা? সাপোর্ট লেভেল বলবো। এই তো, এতটুকুই সাপোর্ট লেভেল আর রেসিস্ট্যান্ট লেভেল। এটাই হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স। বেশি পেঁচানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? মার্কেট যেইখান থেকে শুরু করবে, সেম এইখান থেকে আবার উপরে যাবে। মার্কেট প্রথমে উপরে গেছে, এই যে একটা লেভেল নিয়ে নিছি আমরা, এখান থেকে একটা ড্র করছি, এখান থেকে একটা ড্র করছি। মার্কেট কী করছে? এখান থেকে আবার নিচের দিকে আসছে। এই যে নিচে যেখান থেকে মার্কেট আসে আবার উপরের দিকে যাচ্ছে, তাহলে নিচের লেভেলটাকে কী বলবো? সাপোর্ট লেভেল। মার্কেট আবার কী করছে? উপরে গেছে,
উপরের লেভেলটাকে কি বলবো, একটা রেসিস্ট্যান্ট লেভেল বলবো। মার্কেট আবার নিচে আসছে, সাপোর্ট লেভেল, উপরে গেছে রেসিস্ট্যান্ট লেভেল, আবার নিচে আসছে সাপোর্ট লেভেল। তাহলে এই যে একটা লাইন দিয়ে দিছি, এই যে একটা দাগ দিয়ে দিছি, এখান থেকে যে বারবার মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাহলে এটাকে কি বলবো, সাপোর্ট লেভেল বলবো। এখন এখান থেকে যে মার্কেট উপরে যাচ্ছে, বারবার মার্কেট কিন্তু ওইখান থেকে নিচের দিকে আসতেছে, ওইখান থেকে নিচের দিকে আসতেছে, ওই দাগ থেকে নিচের দিকে আসতেছে, তাহলে উপরের যে দাগটা আছে এটাকে কি বলবো, একটা রেসিস্ট্যান্ট লেভেল বলবো। আশা করি সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট আপনারা এতটুকু জায়গার মধ্যে একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, উপরে কি থাকে, রেসিস্ট্যান্ট লেভেল, উপরে কি থাকে, রেসিস্ট্যান্ট লেভেল, ওকে। নিচে কি থাকে, সাপোর্ট লেভেল, উপরে কি থাকে, রেসিস্ট্যান্ট লেভেল, নিচে কি থাকে, সাপোর্ট লেভেল, ওকে। মার্কেট কি করছে, এইখান থেকে মার্কেট শুরু করছে, মার্কেট সোজা কি করছে, নিচে চলে আসছে। নিচে আসার পরে এইটা আমাদের কনফার্মেশন যে মার্কেট এইখান থেকে আমরা একটা লেভেল ড্র করে নিছি। আমি লাইভ মার্কেটে গিয়ে দেখাই দিচ্ছি আপনাদের, সুন্দরভাবে বুঝতে পারবেন যে মার্কেট এইখান থেকে শুরু করছে, মার্কেট কিন্তু এর নিচের দিকে চলে আসছে। এইখান থেকে মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে আবার উপরের দিকে যাচ্ছে, মার্কেট এইখান থেকে আসে আবার বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে যাচ্ছে, আবার এইখান থেকে আসে কি নিচের দিকে আসছে। এখানে কি করছে মার্কেট, এখন বলতে পারেন যে ভাই আপনি যে দাগটা আছে, আপনার যে লেভেলটা আছে, এটা কিন্তু মার্কেট ক্রস করে ফেলছে বা নিচে চলে আসছে। হ্যাঁ, মার্কেটে কিছু ফ্যাক ব্রেকআউট ব্রেকডাউন থাকে, ফ্যাক ক্যান্ডেল থাকে, ফ্যাক প্যাটার্ন থাকে, এগুলো নিয়ে সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। মার্কেট তো সারা জীবন সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে লাফালাফি করবে না, সাপোর্ট রেসিস্ট্যান্ট কাজ করবে না সব সময়। কনফার্মেশন পাবো আমরা, কনফার্মেশন পাবো, কনফার্মেশন ছাড়া তো ট্রেড করা যাবে না, ঠিক আছে। এখানে একটা লম্বা কি করছে, একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে, দিয়ে কি করছে আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে, দিয়ে কিন্তু আবার সেম জায়গা থেকে মার্কেট কি করছে, রেসিস্ট্যান্ট লেভেলে গেছে। এই যে দাগ দিয়ে দিছে একটা, এই যে দাগ একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল। এখান থেকে চলে আসেন আপনি আবার সাপোর্ট লেভেল, আবার সাপোর্ট লেভেলে আসছে, আসার পরে কি করছে মার্কেট আবার উপরে গেছে, মার্কেট আবার কি উপরের দিকে গেছে। এইখানে কিন্তু মার্কেট রেসিস্ট্যান্ট পর্যন্ত যাইতেই পারে নাই, তার আগে মার্কেট কি করছে, সেলারের প্রেশারের কারণে মার্কেট নিচে নিয়ে চলে আসছে। এই যে আবার সাপোর্ট লেভেলে আসছে, আসার পরে কী করছে, আবার রেসিস্ট্যান্ট লেভেলে গেছে, সাপোর্ট লেভেলে আসতে পারে নাই, সাপোর্ট লেভেলে আসতে পারেনি, তার আগেই বায়ারের প্রেশারের কারণে মার্কেট কী করছে, আবার উপরে গেছে, উপর থেকে কী করছে, এখান থেকে কী করছে মার্কেট, ভাই খুব সহজেই বুঝাই দিব, খুব বেশি পেঁচাবো না, আপনারা যত সহজভাবে আপনারা যেন বুঝেন অত সহজভাবেই আমি বোঝানোর ট্রাই করতেছি। মার্কেট কী করছে, এখান থেকে ওইখান থেকে আবার নিচে আসছে। এই যে বারবার এক জায়গা থেকে কী করে, বারবার এক জায়গা থেকে উপরের দিকে মার্কেট ঠেলে দেয়, তাহলে নিচে যে লেভেলটা থাকবে, নিচে যে দাগটা থাকবে, এটাকে কি বলবো, সাপোর্ট লেভেল বলবো। মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখন উপর থেকে যে মার্কেট আবার বারবার নিচের দিকে আসতেছে, বারবার এখানে যাচ্ছে আবার নিচের দিকে আসতেছে। তো যেই জায়গা থেকে, সেম জায়গা থেকে, যে জায়গা থেকে বারবার মার্কেট কী করতেছে, নিচের দিকে আসতেছে, যে জায়গাটা থেকে বারবার মার্কেট কী করতেছে, যে মার্কেট বারবার এখান থেকে নিচে আসতেছে, তাহলে উপরে যে একটা লেভেল আছে, উপরে যে একটা দাগ আছে, এই দাগটাকে কী বলবো আমরা, রেসিস্ট্যান্ট লেভেল বলবো, ওকে। সাপোর্ট অলওয়েজ থাকে নিচে, রেসিস্ট্যান্ট থাকে উপরে, সাপোর্ট থাকে নিচে, রেসিস্ট্যান্ট থাকে উপরে, এতটুকু খেয়াল রাখলেই হবে। এখন আমরা একটু লাইভ মার্কেটে যাই, আমরা একটা পেয়ারে যাই, একটা পেয়ারে গিয়ে লাইভ মার্কেটে গিয়ে দেখি মার্কেটের কি অবস্থা। তো আমরা একটা লাইভ মার্কেটে চলে আসলাম, ঠিক আছে, এটা হচ্ছে একটা লাইভ মার্কেট। সবার প্রথমে আমরা কি করব, একটা মার্কেটের দিকে তাকায় আমরা কি করব, প্রথমে আমরা সাপোর্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। সাপোর্ট এইখানে দেখেন একটা ছোট্ট পেন্সিল আইকনের মতো আছে, এইখানে আপনারা চাপ দিবেন, এখানে অনেকগুলো ইন্ডিকেটর আসবে, এখানে চাপ দেওয়ার পরে কি করবে, অনেকগুলো ইন্ডিকেটর আসবে, এখানে লেখা আছে হরিজন্টাল লাইন, ঠিক আছে। এই লাইনটা আমরা নিয়ে নেব, ওকে। তো এইখান থেকে আমরা এটা কেটে দেবো, হরিজন্টাল লাইনটা এখানে থেকে গেল। কারণ হরিজন্টাল লাইনটা কী করব, আমরা একটু মোটা করে নেব, এইখানে চাপ দিলেই দিয়ে এখানে প্লাস মাইনাস আছে, মাইনাসগুলো ছোটো হবে, প্লাসগুলো বড় হবে, ওকে। তো আমরা একটু মোটা করে নিই, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু মোটা করে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু লাইভ মার্কেট, এটা নো পিকচার। এইখানে আমি একটা দাগ ড্র করে দিচ্ছি, যে ভাই এখানে দাগটা ড্র করলেন কেন, এখানে যতগুলো লেভেল আছে সবার থেকে কিন্তু সবার নিচে কিন্তু এটা আমাদের কি কনফার্মেশন, এটাকে আমরা সাপোর্ট ধরবো কনফার্মেশন হিসেবে, ওকে। এখন এইখানে যে মার্কেটটা আসছে, এইখান থেকে কি করছে মার্কেট, উপরের দিকে গেছে, ফুল একটা আপ ট্রেন্ড, কত বড় একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। এইখান থেকে কী করছে মার্কেট, উপরে গেছে, এই যে উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, আবার সেম জায়গায় আমরা যে জায়গাটা ড্র করে নিয়েছি একটা হরিজন্টাল লাইন দিয়ে, অর্থাৎ একটা সাপোর্ট লেভেল ড্র করছি, এইখানে আসে কি করছে মার্কেট, এইখান থেকে কিন্তু আর নিচে আসতে পারে নাই মার্কেট, এইখান থেকে কি আর নিচে
আসতে পারেনি, ঠিক আছে। এখান থেকে মার্কেট কিন্তু আর নিচে আসতে পারেনি। এইটা হচ্ছে আমাদের কনফার্মেশন। মার্কেট এখান থেকে উপরে গেছে, এখান থেকে কি আবার আসছে, আসার পরে আমরা যে একটা দাগ নিয়ে নিছি, আমরা একটা লাইন ড্র করে নিছি, এখান থেকে মার্কেট আর কিন্তু নিচে আসতে পারেনি। মার্কেট কী করছে, এখান থেকে আবার উপরের দিকে গেছে। মার্কেট কী করছে, আবার এখান থেকে উপরের দিকে গেছে। এখান থেকে উপরের দিকে গিয়ে কী করছে, মার্কেট আবার নিচের দিকে আসছে। সারা জীবন তো মার্কেট উপরে যাবে না, সারা জীবন তো আর মার্কেট নিচের দিকে যাবে না। মার্কেট তো ফ্লাকচুয়েশন করবে, মার্কেট আপ ট্রেন হবে, ডাউন ট্রেন হবে। ওকে, তো যেই জায়গাগুলোর থেকে মার্কেট বারবার বাধাপ্রাপ্ত হবে, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। ওকে, এটাকে আমরা সাপোর্ট ধরবো না, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। এখান থেকে মার্কেট উপরে গেছে, এখান থেকে নিচে, এই সেম জায়গায় যে দাগটা দিয়ে দিছি, এইখানে আসে কি করছে মার্কেট, এখান থেকে আবার উপরের দিকে গেছে, এখানে বাধাপ্রাপ্ত হয়েছে। এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এটাকে কি বলবো, স্ট্রং সাপোর্ট লেভেল বলবো। এখান থেকে মার্কেট কী করছে, আবার উপরে গেছে, উপর থেকে কী করছে মার্কেট আবার নিচের দিকে আসছে। নিচের দিকে আসে যে আমরা হরিজন্টাল লাইনটা বা দাগটা দিয়ে দিছি, এটার কিন্তু নিচে আসেনি, সেম জায়গায় মার্কেট এখান থেকে আবার উপরের দিকে গেছে, এখান থেকে মার্কেট আবার উপরের দিকে গেছে, ঠিক আছে। এই যে সাপোর্ট লেভেল, একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এটাকে কি বলবো আমরা, একটা স্ট্রং সাপোর্ট লেভেল বলবো। একদম জলজন্ত প্রমাণ সাপোর্ট লেভেল কিভাবে কাজ করে মার্কেটে। দেখেন আমরা কি করলাম, এটা একটা কনফার্মেশন নিলাম, ঠিক আছে। কনফার্মেশন নিয়ে এইখান থেকে কি মার্কেট একটা আপ ট্রেন্ড, ফুললি আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট নিচে আসছে, আসার পরে সেম জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে, হওয়ার পরে মার্কেট সেম জায়গা থেকে কি করলো, মার্কেট উপরের দিকে গেল। এখন এইখান থেকে যে মার্কেট কি করছে, মার্কেট উপরের দিকে গেছে, এবং এইখানে যে আমরা একটা লাইন ড্র করে রাখছি, একটা স্ট্রং সাপোর্ট লেভেল ড্র করে রাখছি, এইখানে যদি পরবর্তীতে সাপোজ মার্কেট এখানে আছে, এইখানে যদি আসে, তাহলে আমরা আপের দিকে ট্রেড নেব, আমরা প্রফিট করে ফেললাম। সেম জায়গায় আসে, কি করছে মার্কেট আবার উপরের দিকে গেছে। এখন এইখানে মার্কেট সাপোর্ট লেভেল থেকে উপরে গেছে, এইখান থেকে মার্কেট আপ ডাউন করার পরে যদি এই লেভেল পর্যন্ত আসে, মার্কেট যদি এই লেভেল পর্যন্ত কি করে আসে, তাহলে আমরা এখান থেকে কোথায় ট্রেড নিব বলেন তো, 100% আপের দিকে ট্রেড নেব, কারণ এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। মার্কেটের কাজই হচ্ছে উপরে যাওয়া, নিচে যাওয়া, ঠিক আছে। আমরা কি করলাম, নিচে যে একটা সাপোর্ট লেভেল আছে, এটা আমরা শিখে ফেললাম, সাপোর্ট লেভেল মার্কেটে কিভাবে কাজ করে এবং সাপোর্ট লেভেলের কাজ কি এবং কিভাবে ড্র করব। ওকে, প্রথমে আমরা একটা কনফার্মেশন নিব, কনফার্মেশন নিয়ে তারপরে কি করব, তারপরে মার্কেট উপরে যাবে, সেম জায়গাতে যদি আবার আসে, আমরা কি করব, আপের দিকে ট্রেড নেব। আবার মার্কেট উপরে গেছে, আবার যদি সেম জায়গায় নিচে আসে, সাপোর্টে আসে, তাহলে কি করব, আপে ট্রেড নেব। আমরা সাপোর্ট লেভেল ক্লিয়ার, সাপোর্ট লেভেল অলওয়েজ মার্কেটে থাকে নিচে। আমরা এখন একটু উপরের দিকে যাই, রেসিস্ট্যান্ট লেভেল। ওকে, আমরা এটাকে এই দাগের মাধ্যমে একটা চাপ দিব, দিয়ে এইখান থেকে একটু কপি করে নিব, নিয়ে আমরা এটাকে একটা কপি করব, এইখানে একটু লাগাই দিই আমি। এই যে একটা লেভেল, এই যে দেখতে পাচ্ছেন, একটু রেসিস্ট্যান্ট লেভেলের দিকে তারা এখন, এই যে একটা লেভেল, এটাকে কি বলবো আমরা, কনফার্মেশন লেভেল বলবো, কনফার্মেশন লেভেল। এইখান থেকে কি করছে, মার্কেট নিচে আসে সাপোর্টে আসছে, আসার পরে মার্কেট কি করছে, সেম জায়গায় দেখেন, সেম জায়গায় এইখানে যে রেসিস্ট্যান্ট লেভেলটা কাজ করছে, এখানে আমরা একটা হরিজন্টাল লাইন বা একটা দাগ টেনে নিব, ঠিক আছে। প্রথমে একটা কনফার্মেশন নিয়ে তারপরে কি করছে, সাপোর্টে আসার পরে কি করছে, মার্কেট একদম সোজা আপ ট্রেন্ড, একটা মার্কেট একদম দাগে মিলে গেছে। দেখেন এখান থেকে মার্কেট কি করছে, রেসিস্ট্যান্ট লেভেলে গিয়ে মার্কেট আবার নিচের দিকে আসছে। মার্কেট কি করছে, তাহলে এখানে আমাদের রেসিস্ট্যান্ট লেভেল 100 কাজ করে ফেলছে। রেসিস্ট্যান্ট লেভেল মার্কেট কি উপরে গেছে, যায়নি। এখন আসেন, এই যে মার্কেট কিন্তু এখানে চলতেছে, ওকে, মার্কেট কিন্তু এইখানে চলতেছে, এই জায়গায় যদি যায় মার্কেট, আমি লাইভ ট্রেড নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে মার্কেট এখানে এখন চলতেছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট যদি রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত যায়, তাহলে আমি কোথায় ট্রেড নিব, ডাউনের দিকে ট্রেড নেব, 100% উইন হব। এবং নিচে যদি এই যে লেভেলটা আছে, এই পর্যন্ত যদি আসে, তাহলে আমি কোথায় ট্রেড নেব, আপের দিকে। সাপোর্টে আসলে আপের ট্রেড নেব, রেসিস্ট্যান্টে গেলে ডাউনের ট্রেড নেব। আশা করি সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকার কথা না, যে সাপোর্ট অলওয়েজ থাকে নিচে, রেসিস্ট্যান্ট থাকে উপরে। আমরা একটা অন্য পেয়ারে বা অন্য একটা মার্কেটে গিয়ে দেখি। ওকে, আমরা এখান থেকে পেন্সিল আইকনে আসলাম, আমরা কিন্তু ওই মার্কেটে নাই, এখন একটা অন্য মার্কেটে চলে এসেছি। ওকে, এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, নিয়ে এটা কেটে দিলাম, এটাকে কপি করে নিলাম, একটু মোটা করে নিই। এই যে দেখেন এখানে কিভাবে কাজ করছে। আমরা একটা অন্য পেয়ারে চলে আসছি, অন্য মার্কেটে চলে আসছি। এখানে দেখেন যে আমি কি করলাম, এইখানে দেখেন
যে এই যে আমাদের একটা কনফার্মেশন, এখানে আমরা কিন্তু একটা দাগ টেনে নিছি, একটা হরিজন্টাল লাইন দিয়ে দিছি, সাপোর্ট লেভেল দিয়ে দিছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। আমরা এটা দেখে বুঝতে পারি যে মার্কেট এখান থেকে যদি উপরে যায়, উপর থেকে যদি এই জায়গায় সেম জায়গায় আসে তাহলে মার্কেট কি করবে, মার্কেট আবার উপরে যাবে, ঠিক আছে। মার্কেট এই যে এখান থেকে কি করছে, মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে সেম জায়গায় আসছে, সেম টু সেম, একদম সেম টু সেম জায়গায় আসে, কি করছে, মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। এখন আসেন, উপরে যে আমি একটা লাইন দিয়ে দিছি রেসিস্ট্যান্ট লেভেল, উপরে যে একটা লাইন দিয়ে দিছি, এটাকে কি বলবো, উপরেরটাকে কি বলবো, একটা রেসিস্ট্যান্ট লেভেল বলবো। উপরেরটাকে কি বলবো, রেসিস্ট্যান্ট লেভেল বলবো। যে আমাদের এই যে রেসিস্ট্যান্ট লেভেল কি, আমাদের এটা কনফার্মেশন, এই জায়গায় আমরা ড্র করে দিব, ঠিক আছে। মার্কেট প্রথমে নিচে আসছে, নিচে আসে মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড রেড গ্রিন চালু করে কি করছে, মার্কেট আবার সেম যে লাইনটা দিয়ে দিছি, যে দাগটা দিয়ে দিছি, এইখান থেকে কিন্তু মার্কেট আর উপরে যাইতে পারে নাই, ঠিক আছে। মার্কেট এইখান থেকে কি করছে, মার্কেট আবার নিচে চলে আসছে। তাহলে আমি এইখান থেকে কনফার্মেশন নিয়ে যদি একটু অপেক্ষা করি এবং এই সেম রেসিস্ট্যান্ট লেভেলে যদি আসে, আবার যদি আমি ডাউনে ট্রেড করি, বলেন তো ট্রেডটা উইন হবো কি হবো না? 100% ট্রেডটা উইন হবো। ওকে, তাহলে সাপোর্ট রেসিস্ট্যান্টের পাওয়ারটা দেখছেন। সাপোর্ট রেসিস্ট্যান্ট কীভাবে ড্র করতে হয়, কীভাবে করবেন, সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, বুঝেন। এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্ট লেভেলের কনফার্মেশন। এখান থেকে আমরা একটা লাইন ড্র করে নিলাম। এইখানে কি হবে, আমাদের সাপোর্ট লেভেলের কনফার্মেশন। সবার উপরে যেটা থাকবে এটাকে কি বলবো, রেসিস্ট্যান্ট লেভেলের একটা কনফার্মেশন নেব। এখানে আমরা একটা লাইন ড্র করে রাখবো, ঠিক আছে। এখান থেকে মার্কেট নিচে আসছে, এই যে কনফার্মেশন পাইলাম, একটা সাপোর্ট লেভেল দিয়ে দিলাম। এখান থেকে মার্কেট কি হচ্ছে, মার্কেট কিন্তু উপরে গেছে, এটা কিন্তু যায়নি। মার্কেট রেড গ্রিন করে আবার সেম জায়গায় গেছে, সেম টু সেম জায়গায় গেছে। এই জায়গায় আসে কিন্তু মার্কেট আবার রিভার্স করছে, মার্কেট নিচে চলে আসছে। ওকে, তারপরে কি করছে, মার্কেট রিভার্স করার পরে ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট এই যে সেম জায়গায় আসে কিন্তু মার্কেট আবার উপরের দিকে গেছে। তাহলে এইখানে যে জায়গাটাতে আমরা দাগটা দিয়ে দিছি, সেম জায়গায় কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে। তাহলে এই যে আমাদের একটা সাপোর্ট লেভেল কত একটা পাওয়ারফুল, এখান থেকে যে মার্কেট এখন এখানে চলতেছে, ঠিক আছে। এখান থেকে যদি মার্কেট রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত যায়, তো আমি 100% ট্রেড নিব ডাউন থেকে। যদি মার্কেট এখান থেকে উপরের দিকে না যায়, না গিয়ে যদি এই দাগ পর্যন্ত আসে, এই যে নিচে সাপোর্ট লেভেল পর্যন্ত আসে, তাহলে এখান থেকে কী করব, আমি আপের দিকে ট্রেড নিব, 100% উইন। এত দূর পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনার মধ্যে 100% অদম্য ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস আছে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিতরে ধৈর্য শক্তি আছে এবং শেখার ইচ্ছায় শক্তি আছে। আমি দোয়া করি আপনারা সামনে অনেক ভালো কিছু করেন, আপনাদের যেন এই ট্রেডিংটা এত কষ্ট করে শিখতে না হয়। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে বোঝানোর ট্রাই করব। তো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এর বাইরে না, আমি যতটুকু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দিছি, এক্সপ্লেন করে দিছি, সাপোর্ট রেসিস্ট্যান্স এর বাইরে না, এতটুকুই সাপোর্ট রেসিস্ট্যান্স। আপনি যেখানে যান না কেন, যেখান থেকে দেখেন না কেন, যেখানে শিখেন না কেন, যাই শিখাক না কেন, সাপোর্ট রেসিস্ট্যান্স এতটুকুই। মার্কেটে সাপোর্ট রেসিস্ট্যান্স এভাবেই কাজ করে। তো ঠিক আছে, একটু হলেও যদি শিখছেন তাহলে একটা কমেন্টস করে যাবেন, অবশ্যই আমাকে ভালো লাগবে। আর যদি আপনাদের বুঝাইতে না পারি, আপনার সময় নষ্ট করছি, তাহলে আপনি কমেন্ট বক্সে একটা গালি দিয়ে দেন, আমার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।